ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। প্রথমে হাই ফ্লেমে কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এতে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তারপরে গোটা রসুন, গোটা আদা, গোটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেব। এটা দেওয়ার পর আগে থেকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছের মাথা দিয়ে দেব। চিংড়ি মাছের মাথাটা এখানে একটু অল্প ছিল, তাই আমি দুটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে খোলা ছাড়িয়ে কেটে রাখা পটলটি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের আলু খোলা ছাড়িয়ে কেটে রাখা আলুটি দিয়ে দেব। এরপর দুটো গোটা এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে তারপর মশলাটি নামিয়ে নিয়ে একটা মিক্সারের জারে দিয়ে দেব। মিক্সারের জারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি ব্লেন্ড করে নেব। মশলাটি ব্লেন্ড হয়ে গেলে আবারও একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের যে তেলটি ছিল সেটি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মাছের তেলের যে আঁশটে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায়। মাছের তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে ব্লেন্ড করে রাখা মশলাটা ঢেলে দিতে হবে। মিক্সারের জারে লেগে থাকা মশলাটি সামান্য পরিমাণে জল দিয়ে ধুয়ে কড়াইয়ে ঢেলে দেব। এবার মশলাটি ভালো করে কষাতে থাকবো। দেখো বন্ধুরা, এবার নাড়তে নাড়তে মশলার কালারটা আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে। এবার এইভাবেই মশলাটা কষাতে কষাতে যখন একদম লাল লাল হয়ে যাবে, তেল তেল বেরিয়ে আসবে, তখনই রেডি হয়ে যাবে আমাদের মাছের তেল আর চিংড়ি মাছের মাথা দিয়ে পটল আলুর ভর্তা। গরম ভাতের সঙ্গে একটা লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করো এই ভর্তাটা। দারুণ লাগবে, সত্যি বলছি বন্ধুরা। তাই তোমরাও দেরি না করে বানিয়ে ফেলো এই রেসিপিটা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যদি তোমরা চাও আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। এখন এই পর্যন্তই। ওকে, বাই।